ওয়েলকাম। আজকে আমরা রেশিও প্রপোর্শনের ফোর্থ ক্লাস, চতুর্থ ক্লাসে আমরা কিছু প্রবলেম সলভ করব। ওকে, যে প্রবলেমগুলো বেসিক্যালি রিলেটেড উইথ তোমাদের সিজিএল অ্যান্ড তোমাদের ডব্লিউবিসিএস মেন। এই ডব্লিউবিসিএস মেন আর সিজিএল এর কিছু প্রবলেম যেগুলো বিগত বছরে এসেছে, সেই টাইপের প্রবলেম আমরা কিছু সলভ করব। ওকে, তার আগে আমরা বেসিক কনসেপ্টের আরও দুটো অঙ্ক করে তারপরে আমরা সলভ করব। আমাদের প্রবলেমটা কি বলেছে দেখো। 1 নম্বর প্রবলেম, দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত। কি দেওয়া আছে তোমরা দেখো, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 40 এবং বিয়োগফল দেওয়া আছে 4, সংখ্যা দুটির অনুপাত। তোমরা সংখ্যা দুটি জানো না, ধরে নাও এক্স আর ওয়াই। প্রথম কন্ডিশন কি দেওয়া আছে না, যোগফল 40, তাহলে এক্স প্লাস y ইকুয়ালস টু 40। সেকেন্ড কন্ডিশন কি বলেছে না, বিয়োগফল 4, তাহলে কি নাম্বার 2 কন্ডিশন এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4। দুটো আননোন এক্স আর ওয়াই, দুটো ইকুয়েশন। তাহলে আমরা এই দুটো ইকুয়েশনকে যদি সলভ করি তাহলে আমরা এক্স আর ওয়াই এর মান পেয়ে যাব। দেখি, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে, এক্স প্লাস এক্স 2x প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে। কেটে গেলে কি হয়ে যাবে, বাদ চলে গেল 40 আর 4 44। তাহলে এক্স এর মান কত না 44, আর এই 2টা নিচে চলে আসবে বাই 2 মানে 22। এবার এক্স এর মান পেয়ে গেছি, যে কোনো একটা ইকুয়েশনে তোমার এক্স এর মান বসিয়ে দাও, তাহলে ওয়াই এর মান পেয়ে যাবে। ধরো আমি নাম্বার 1 ইকুয়েশনে বসাচ্ছি, এক্স প্লাস ওয়াই দেওয়া আছে তোমার কত 40, তাহলে ওয়াই এর মান কত না 40 মাইনাস এক্স। এক্স এর মান পেয়ে গেছো কত তোমরা 22, তাহলে ওয়াই এর মান কত 40 মাইনাস 22, তার মানে কত হবে 18। এবার তোমাদের কি বার করতে দিয়েছে না, সংখ্যা দুটির অনুপাত, মানে তোমাদের বার করতে দিয়েছে এক্স ইস টু ওয়াই। তাহলে কত হবে এক্স ইস টু ওয়াই, আর 22 এক্স এর মান আর ওয়াই এর মান 18। দুটোকে তোমাদের ভাগ করা যায় কত দিয়ে, দুটোকে তোমাদের ভাগ করা যায় 2 দিয়ে, তাহলে কত হবে 11:9। এটা হচ্ছে তোমাদের ফাইনাল উত্তর। তাহলে সংখ্যা দুটির অনুপাত কত না 11:9। ওকে, কি বলেছে প্রবলেমটায় না, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত। আগের প্রবলেমটাই কি ছিল, আমাদের দুটি সংখ্যার যোগফল দেওয়া ছিল এবং তাদের বিয়োগফল দেওয়া ছিল। এখানে কি দেওয়া আছে না, যোগফল আর বিয়োগফলের মধ্যে সম্পর্কটা কি না 3 গুণ, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত। সেই একইভাবে ধরে নিই সংখ্যা দুটি, একটা সংখ্যা এক্স একটা সংখ্যা ওয়াই। তাহলে কি শর্ত বলা আছে তোমাদের, কন্ডিশন বলা আছে দুটি সংখ্যার যোগফল এক্স প্লাস ওয়াই আর বিয়োগফল এক্স মাইনাস ওয়াই, এই যে বিয়োগফল তার 3 গুণ হচ্ছে এই যোগফলটা। এই কন্ডিশন বলে আছে। এখান থেকে তোমাকে এক্স আর ওয়াই এর অনুপাত বার করতে হবে। করি, এক্স প্লাস ওয়াই 3x মাইনাস 3y। এক্সটাকে যদি আমি এদিকে নিয়ে যাই আর ওয়াইটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াবে না ওয়াই প্লাস 3y ইকুয়ালস টু 3x। এক্সটা এদিকে আসলে মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে এবার কি পাবো আমরা, তাহলে 2x সমান সমান 4y। তাহলে এক্স ওয়াইটাকে নিচে নিয়ে আসলাম, 4 2টাকে নিচে নিয়ে আসলাম। দেখো 2x, এটা আমার 4y ছিল, 2 দিয়ে কাটলে 2 1, তাহলে x ইস টু ওয়াই কত না 2:1। দেখো কিচ্ছু নেই প্রবলেমটা, জাস্ট তোমরা এই যে শর্তটা দেওয়া আছে, যে কন্ডিশনটা দেওয়া আছে, সেই কন্ডিশনটা বসালেই তোমরা এক্স আর ওয়াই এর অনুপাত পেয়ে যাবে খুব সহজেই। ওকে, বোঝা গেল। 3 নম্বর প্রবলেম কি বলা আছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত। আমরা কি জানি আমাদের সাধারণ কনসেপ্ট থেকে, একটা ঘড়ি যদি এই আমাদের ঘড়ি হয় 1 2 1, এটা 12, 1 2 3
5 6 7 8 9 10 11 12, তাই তো? এই যদি আমাদের ঘড়ি হয় তাহলে দেখো একটা ঘড়ির ঘন্টার কাঁটা যখন 12টা থেকে 1টা যাবে মানে কতটা গেল, এইটুকু ঘুরলো। তখন মিনিটের কাঁটা কতটা ঘুরছে, এইরকম 12টা ঘর ঘুরে এখানে এসে 7 মিনিট ঘুরছে, তাই না? তাহলে তুমি দেখো ঘড়ির ঘন্টার কাঁটা এইটুকু গেলে মিনিটের কাঁটা পুরো একটা পাক ঘুরছে, মানে কটা ঘর ঘুরছে, 12 ঘর। তাহলে ঘন্টার কাঁটার 1 আর মিনিটের কাঁটার 12 ঘর সমান। তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার অনুপাত কত, গতিবেগের অনুপাত 1:12। কেন ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটা 1 ঘর গেলে মিনিটের কাঁটাটা পুরোটা ঘুরে আমার এইখানটায় গেলেই তো 12টা থেকে 1টা বাজবে, তাহলে অনুপাত কত না 1:12। বোঝা গেল? নেক্সট অঙ্ক কি বলেছে না 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c হলে a:b:c এর মান কত। এটা তোমাদের WBCS মেনে দুবার এসছে, 14 16 দুবারই। ওকে, কি দেওয়া আছে এই টাইপের অঙ্ক করার সময় আমি আগেই বলেছি যখন দুটো বা তিনটের বেশি রেশিও দেওয়া থাকবে তখন আমরা কি ধরবো, সেটা সমান সমান কে ধরে নেব। তাহলে ধরি 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c ইকুয়ালস টু কে ধরি। কে ধরার পরে কি করতে বলেছিলাম না এবার আমরা কি লিখব না 2a সমান সমান কে, 3b সমান সমান কে, 4c সমান সমান কে। তাহলে এখান থেকে এর মান কত, k/2, বি এর মান কত, k/3, সি এর মান কত, k/4। তাহলে a:b:c এর মান কত, k/2 k/3 k/4। দেখো সবগুলোকে কে দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা কত হবে 1/2 1/3 1/4। তাহলে 2 3 4 এর লসাগু কত না 2 3 4 এর লসাগু 12। তাহলে এটা 12 করতে গেলে এটা কি করতে হবে তোমাকে 6 হবে, এটা 2 3 4 এর লসাগু কত না 12। 2 3 4 এর লসাগু যদি 12 হয় তাহলে একে 12 করতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে, একে 12 করতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6/12 ইস্টু একে কত দিয়ে গুণ করলে 12 হবে 4 দিয়ে, তাহলে এটা হবে 4/12। তাহলে 4কে কত দিয়ে গুণ করলে 12 হবে 3 দিয়ে, 3/12। তাহলে নিচে সবগুলো 12 আছে, 12 বাদ চলে গেল, তাহলে অনুপাত কত হলো 6:4:3। তাহলে a:b:c এর মান কত না 6:4:3। এই টাইপের অঙ্কের কোনো শর্টকাট হয় না, তোমাকে এই কনভেনশনাল প্রসেসেই করতে হবে। 30 থেকে 40 সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয় তোমরা যদি খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার রাখো। ওকে, নাম্বার 5 প্রবলেম কি বলা আছে না p ইকুয়ালস টু কিউ এর 50% এবং কিউ ইকুয়ালস টু আর এর 50% হলে p:q:r কত। কি বলা আছে আমরা কি জানি, এর মিনিং কি, ইংলিশে যেটাকে বলে অফ, 50% অফ কিউ। এই অফ বা এর এই টাইপের ওয়ার্ড থাকলে এর মিনিং কি না এর মিনিং হচ্ছে গুণ। তাহলে কি দেওয়া আছে প্রথম কন্ডিশন, p ইকুয়ালস টু কিউ গুণ 50%। পার্সেন্টকে সংখ্যায় নিয়ে গেলে কি হবে 50/100, পার্সেন্টেজকে আমরা সংখ্যায় নিয়ে গেলাম, তাহলে কি হবে কেটে গেল 5 দিয়ে কাটলে 2, তাহলে q/2। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, কিউটাকে যদি আমি পি এর নিচে নিয়ে আসি p/q ইকুয়ালস টু 1/2। সেখান থেকে p:q আমরা কত পেলাম 1:2। আর কি কন্ডিশন বলা আছে, কিউ আর এর 50%। একইভাবে তাহলে কিউ ইকুয়ালস টু কত, আর এর মানে গুণ 50/100 কাটলো 2, তাহলে এখান থেকে আমরা কি পেলাম q/r সমান সমান 1/2, যেখান থেকে আমরা পেলাম q/r মানে 1:2। এবার আমাদের বার করতে হবে p:q/r। আমরা p:q দেওয়া আছে, q/r দেওয়া আছে, তাহলে p:q/r বার করা সেই ফর্মুলা আমরা শিখেছিলাম, p
কিউ আর লেখো, পি ইস টু কিউ 1:2 দেওয়া আছে 1 2 লিখলাম, কিউ ইস টু আর 1:2 দেওয়া আছে 1 2 লিখলাম। এখানে ফাঁকা জায়গায় এই দিকে যেটা আছে সেটা বসে, আমার আগের ক্লাসে আমি এটা এক্সপ্লেন করেছি, এখানে ফাঁকা জায়গায় এদিকে যেটা আছে সেটা বসে। তাহলে পি ইস টু কিউ ইস টু আর কত হবে, পি ইস টু কিউ ইস টু আর কত হবে, 1 1 গুণ করে 1 হয়, ইস টু 2 ইন্টু 1 গুণ করে 2 হয়, ইস টু 2 ইন্টু 2 গুণ করে 4 হয়। তাহলে পি ইস টু কিউ ইস টু আর এর মান কত না তোমার 1:2:4, যেটা তোমাদের বিসিএস মেনের 2016-এর আসা কোয়েশ্চেন। ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 6, a to 2/3 equals to b এর 75% equals to c এর 0.6 হলে a is to b is to c এর মান কত? এই টাইপের প্রবলেম আমরা কিভাবে করব? আগেই বলেছি, এর থাকলে ইংলিশে যেটাকে অফ বলে গুণ, তাহলে a গুণ 2/3 equals to b গুণ 75% মানে 75/100 equals to c এর 0.6, তাহলে c গুণ 0.6 মানে 6/10। তাহলে এটা সমান সমান আমরা কি ধরবো, তিনটে রেশিও থাকলে ধরি, তাহলে a ইন্টু 2/3 সমান সমান k, তাহলে a সমান সমান 3k/2, b ইন্টু 3 25 দিয়ে কাটলে 4, 3/4 সমান সমান k, তাহলে b সমান সমান 4k/3, c এটা 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, তাহলে c ইন্টু 3/5 সমান সমান k, তাহলে c সমান সমান কত, 5k/3। তাহলে a ইস টু b ইস টু c সমান সমান কত, 3k/2 ইস টু 4k/3 ইস টু 5k/3। তিনটেতে কে আছে, তাহলে কে বাদ চলে গেল। এবার দেখো লসাগু কত হবে, 2 3 3 6 লসাগু হবে, 6 লসাগু হলে কত হবে, একে 6 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9/6, একে 6 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে 8/6, একে 6 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10/6, তাহলে a is to b is to c কত, 9:8:10। বোঝা গেল? তাহলে তোমাদের এই টাইপের অঙ্ক এক্সামে দেখো খুব আসছে, এবং এই অঙ্ক করা খুব ইজি, কোনো সমস্যার কিছু নেই। তোমাদের একটাই কথা বলার, বারবার বলছি, শর্টকাট মেথড মাথায় রাখার থেকে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো, ক্যালকুলেশন ফাস্ট করো। ক্যালকুলেশন ফাস্ট করার জন্য আমার বেদিক ম্যাথামেটিক্সের ভিডিওগুলো দেখতে পারো, করে তোমরা কনভেনশনাল নিয়মে করো, তোমার প্রপার টাইমের মধ্যে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তোমরা গাদা গাদা শর্টকাট মুখস্থ করতে গিয়ে তোমরা অঙ্কগুলোকে কমপ্লিকেটেড করে ফেলবে, এবং এক্সামের সময় তোমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারবে না। তাই বেস্ট হচ্ছে বেদিক ম্যাথামেটিক্সের যে গুণের নিয়ম বা যে ট্রিক্সগুলো, সেগুলো ভালো করে তোমরা শেখো আমার ওই ভিডিওগুলো দেখে, তারপরে তোমরা এই কনভেনশনাল নিয়মে অঙ্ক করো, দেখো খুব ইজিলি তোমাদের এক্সামে অঙ্কগুলোকে সব নামিয়ে আসতে পারবে। 7 নম্বর প্রবলেমটা কি না, 1/x is to 1/y is to 1/z equals to 2:3:5 হলে x is to y is to z এর মান কত? এটা তোমাদের বিসিএস মেনে 2015-এ এসছে। এই টাইপের অঙ্ক যখনই থাকবে 1/x is to 1/y is to 1/z equals to 2:3:5, তখন কি করবো, এটাকে উল্টে দিলে আমার এক্স পেয়ে যায়, তাহলে এই সংখ্যাগুলোকে উল্টে দেবো। তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড কত হবে, 1/2 ইস টু 1/3 ইস টু 1/5। এবার কি তোমার ভগ্নাংশ হচ্ছে, ভগ্নাংশ থেকে সংখ্যা করতে গেলে কি করতে হবে, তিনটার লসাগু বার করো। 2 3 5-এর লসাগু কত না 30। 30 যদি লসাগু হয়, 1/2-কে আমি 30 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 15 দিয়ে। তাহলে একেও আমি 15 দিয়ে গুণ করলাম, ইস টু
3কে 30 করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, 3 ইন্টু 10, তাহলে এটাও হবে 1 ইন্টু 10 ইস টু 5কে 30 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে, তাহলে 1কেও আমরা 6 দিয়ে গুণ করলাম। নিচে দেখো সবগুলো 30, তাহলে নিচেরগুলো বাদ চলে গেল, তাহলে উপরে কত হলো 15 ইস টু 10 ইস টু 6। এটা কাটাকুটি যাচ্ছে না, কাটাকুটি সম্ভব নয়, তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর মান কত না এই অনুপাতটার মান 15:10:6। তাহলে দেখো তোমার একটা লাইন জাস্ট করতে হলো, তোমরা তো এই লাইনটা তো করবে না, এই লাইনটা লিখবে, লেখার পরে এই লাইনটা লিখবে, নিচেরটা বাদ চলে গেল, উপরে 15, 10, 6, তোমাকে এই লাইনটাও করতে হচ্ছে না। তাহলে তোমরা দুটো লাইন করলে অঙ্কটা হয়ে যাচ্ছে। এর জন্য তোমাদের কোনো শর্টকাট নিয়ম মাথায় রাখতে হবে না, জাস্ট কনসেপ্টটার উপরে ফোকাস দাও, কনসেপ্টটাকে খুব ভালো করে ক্লিয়ার করো। 8 নম্বর প্রবলেম কি বলেছে, x/5 = y/8 হলে x+5 = y+8 এর মান কত। এটা হবে না 2015 WBCS মেনের কোয়েশ্চেন। কি দেওয়া আছে না x/5 = y/8, লিখি x/5 = y/8। তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি, এই ওয়াইটাকে নিচে নিয়ে আসলাম আর এই 5টাকে আমরা ওপরে নিয়ে গেলাম, তাহলে কি হবে x/y = 5/8। তাহলে এই টাইপের জিনিস থাকলে আমরা এর মানটা এটা, এর মানটা এটা ধরে নিই, তার মানে x এর মান কত 5, y এর মান কত না 8। এবার তাহলে আমাদের যেটা বার করতে দিয়েছে সেটা করি, x+5 = y+8 এর মান বার করতে দেওয়া আছে। তাহলে x এর মান 5, 5 + 5 কত হবে 10, আর 8 + 8 কত হবে 16। কত দিয়ে কাটছে 2 দিয়ে, 2 দিয়ে কাটলে কত হবে 5:8, তাহলে আমরা কত পাবো 5:8। দেখো তো তোমাদের খুব সহজেই অঙ্কটা বেরিয়ে গেল। a:/b:/c দেওয়া আছে কত 2:3:4, তাহলে a/b b/c c/a এর মান কত, এটা তোমাদের WBCS মেনের 2015 এর কোয়েশ্চেন। ওকে, তাহলে কি দেওয়া আছে a:/b:/c = 2:3:4, তাহলে এর মান কত 2, b এর মান কত 3, c এর মান কত 4, তাহলে a/b এর মান কত, a/b এর মান 2/3, b/c এর মান কত, b/c এর মান না 3/4, আর c/a এর মান কত, c এর মান 4, এর মান 2, 4/2। তাহলে তোমাদের এই তিনটের অনুপাত মানে কত না 2/3:3/4 তোমাদের 4/2। এই তিনটের লসাগু কত না তোমাদের এই তিনটের লসাগু 12, তাহলে 12 করতে গেলে একে 4 দিয়ে গুণ করতে হচ্ছে, একেও 4 দিয়ে গুণ করবো, তাহলে 8/12। একে 12 করতে গেলে কত দিয়ে গুণ করতে হচ্ছে 3 দিয়ে, একেও 3 দিয়ে গুণ করবো, 9/12। একে 12 করতে গেলে 6 দিয়ে গুণ করতে হচ্ছে, একেও 6 দিয়ে গুণ করব, তাহলে 24/12। তাহলে কত হবে 12, তিনটের নিচে 12 আছে, বাদ চলে যাবে, 8:9:24। এই রেশিওটার মান কত না 8:9:24। ওকে, তোমাদের 10 নম্বর প্রবলেমটা কি বলেছে, a:/b এর মান 3:4 হলে 7a:3b 7a + 3b 7a - 3b এর মান কত, যেটা তোমাদের BCS মেনে 2016 আসা কোয়েশ্চেন। কি বলা আছে a:/b এর মান 3:4, তাহলে এর মান কত 3, b এর মান কত 4, তাহলে 7a + 3b এর মান কত না 3 × 7 = 21, আর 3 × 4 = 12, 21 আর 12 33। 7a - 3b এর মান কত, সেটার মান কত হবে 21 - 12 মানে কত 9। তাহলে 7a + 3b 7a - 3b কত হবে 33:9, 3 দিয়ে কাটলে 11:3। এই একটা গেল প্রসেস। এটাকে আরও আরেকভাবে করা যায়, যেটা যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করে। মনে করে দেখো, আমার প্রিভিয়াস ভিডিওতে আমি ডিসকাস করেছি। a/b
কত 3/4 7-এ বলা আছে, তাহলে 7-এ করতে গেলে একে আমি 7 দিয়ে গুণ করলাম, 3b করতে গেলে আমি একে 3 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে 21 আর 12। 7-এ প্লাস 3b ওপরে আছে, 7-এ প্লাস 3b কত হবে 21 প্লাস 12। 7-এ মাইনাস 3b আছে, তাহলে নিচে কত হবে 21 মাইনাস 12। তাহলে ওপরে এটা কত রেশিও হচ্ছে 33, এটা হচ্ছে 9, তাহলে কাটলে 11/3, তার মানে 11:3। তাহলে দেখো তোমরা এই নিয়মে করতে পারো, এই নিয়মে করতে পারো, যে নিয়মটা তোমাদের ইজি মনে হবে সেটাতেই তোমরা করবে। ওকে, তাহলে আজকে আমরা কি করলাম, বেসিক্যালি রেশিও প্রপোর্শনের আমরা বিসিএস মেনের যে প্রবলেমগুলো আসে সেই প্রবলেমগুলো সলভ করলাম। ওকে, থ্যাংক ইউ।